আপনার বাড়ির পাশের পুকুরটা যে আছে, এই পুকুরটা অনেক গভীর। বাড়ির পাশে যে ভাঙা নদীটা আছে, নদীটা অনেক গভীর। আপনার সন্তানটি এখনো সাঁতার শিখে নেই। ওই বারবার একই কথা বলবেন, বাবা ওইদিকে যাইও না। এই কথাটা বারবার বলারই কথা। সাঁতার এখনো শেখা হয় নাই, নদীতে পড়ে গেলে আপনার সন্তান চলে যাবে, পুকুরে ডুবলে আর সন্তান ফিরে পাবেন না। বারবার কিছু নির্দেশ দেয় আপনজনেরা, পড়ার সময় পড়তে বলে, ভালো রাস্তায় যাইতে বলে। এই নির্দেশগুলো আপনজনের কাছ থেকে আসে, আর নির্দেশগুলো আমরা অনেক শুনি। মাকে খুব বিশ্বাস করি, বাবাকে খুব বিশ্বাস করি। যদি দেখা যায় অনেক বড় মারামারি শুরু হয়েছে, দৌড়ে গিয়ে মায়ের কোলে উঠি, কি বলেন? অথবা বাবার কোলে উঠি, অথবা ভাইয়ের কোলে উঠি। কেন? আপনার ভাই কি খুব শক্তিশালী? সব মানুষদের থেকে শক্তিমান? আপনার মা কি অনেক শক্তিশালী? সব মানুষদের থেকে শক্তিশালী? আপনার বিশ্বাস আমার মায়ের জীবন যতক্ষণ আছে আমাকে আমার মা রক্ষা করবে, ফেলে দেবে না। সুতরাং আপনজনকে বেছে নেয়। মহান রব ওই কথাটি বান্দাকে বোঝাতে যাচ্ছেন। বান্দা নামাজের মধ্যে আল্লাহু আকবার, আযানের মধ্যে আল্লাহু আকবার, হজের মধ্যে আল্লাহু আকবার পড়ে গেলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার শব্দ বারবার বারবার বলে তুমি প্রমাণ করেছো রে বান্দা, পৃথিবীর যত বড় শক্তি তোমার সামনে আসে, সবচাইতে বড় শক্তি হলো তোমার রব, যার কারণে তোমার রব তোমাকে শেখাচ্ছেন তুমি বলো। কিন্তু বাস্তবে কি দেখা যায়? যখন তোমার কোনো বিপদ আসে, তখন তুমি দৌড়ে কার কাছে যাও? প্রথমে দেখো তোমার ব্যাংকে কেমন টাকা আছে, রোগটা সারবে কিনা, যেই মামলাটা হয়েছে তোমার টাকা দিয়ে কুলাবে কিনা। যদি টাকা দিয়ে না কুলায়, তাহলে নেতা আছে না নাই, দল আছে কিনা, পাশের বন্ধু আমার যে বিপদের মুহূর্তে সাহায্য করেছিল এই বন্ধু বেঁচে আছে কিনা। এমনি করে সব বন্ধু, সব ডালপালা যখন শেষ হয়ে যায়, বান্দা বুঝে নাই কেউ নাই, তখন শুধু বন্ধু বলে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ তাআলা বলছেন বান্দা ওই সময়টা আসে যখন তোমার আসে, তার আগেই তুমি তোমার রবকে শক্তিশালী মনে করো, যার কারণে যত বড় তোমার সামনে কেউ আছে সর্বপ্রথম মনে করো যে আল্লাহ তুমি আমার মহান। আর যত তোমার প্রশংসা গাওয়ার প্রয়োজন, তখন তোমার রবের প্রশংসায় তুমি গাও। আলহামদুলিল্লাহ ঠিক পড়ি আমরা, আলহামদুলিল্লাহ কি ওই রকম ভাবে পড়ি? ওই যে আপনার স্মৃতিটা এখনো মনে আছে না? হঠাৎ করে দেশের বাইরে চলে গিয়েছেন, এমন অবস্থা আপনার কাগজপত্র হারিয়ে গেছে, পকেটে টাকা নাই, ব্যাগে খাওয়া নাই, কাপড়গুলোও ছিঁড়ে গেছে, এক সন্ধ্যা খাওয়া দাওয়ার মতো মানুষ নেই। এমন সময় হঠাৎ করে একজন মানুষের পরিচয় হয়ে গেল। তোমার বাড়ি কোথায়? বাংলাদেশে। কোন গ্রামে? হুট করে পরিচয় বের হয়ে চলে আসলো, অথবা বের হলো না, তোমাকে সে সাহায্যের জন্য এগিয়ে আসলো, তোমার খাওয়ার ব্যবস্থা করলো, চিকিৎসার ব্যবস্থা করলো, তোমার থাকার ব্যবস্থা করলো। ওই যে 10 বছর পার হয়েছে, মানুষটাকে কি ভোলা যায়? কি বলেন, ভোলা যায়? পৃথিবীর প্রত্যেকটি মানুষের এমন কিছু স্মৃতি আছে যে স্মৃতিগুলো ভোলা যায় না। বিপদের কঠিন মুহূর্তে এই মানুষটি আমার সামনে এসে দাঁড়িয়েছিল, অনেক অভাবের মুহূর্তে আমাকে হাওলাত দিয়েছিল, অনেক কঠিন মুসিবতের মুহূর্তে আমার হাত ধরে আমাকে বিপদটা পার করে দিয়েছিল। এমন ইতিহাস আছে কি না? এই মানুষটাকে ভোলা যায় কি? ভোলা যায় না। যেই মানুষটা অভাবের সময় খাওয়া দিয়েছে, অর্থ দিয়েছে, যেই মানুষটা বিপদের মুহূর্তে আমাকে সাহায্য করেছে, যেই মানুষটা কোন কঠিন মুসিবতের মুহূর্তে আমাকে রক্ষা করেছে, সেই মানুষটাকে ভোলা যায় না। আসলে ভোলা যায় না। ভোলা যায় না বলেই তো ভুলি নাই। 10 বছর পরে দেখা হলে তাকে জড়িয়ে ধরেছি, তার পাওনাটা পরিশোধ করবার চেষ্টা করেছি। যেই মানুষটা ক্ষুধার্ত পেটে আমাকে খাওয়া দিয়েছিল, সেই মানুষটাকে কিছু বিনিময় পরিশোধ করবার চেষ্টা করেছি, অন্তত কিছু হলো ঋণটা যেন পরিশোধ করা যায়। এটাই হলো বাস্তব। মা অনেক কিছুই করেছে বিধায় মাকে ভোলা যায় না। শিশুকালে বাবা অনেক কিছুই করেছে, বাবাকে ভোলা যায় না।
ভাই অনেক আদর করেছে ছোট্টবেলায়, তার আদর ভুলে যাওয়া যায় না, কিছু তাকে দিতে হয়। বন্ধু অনেক কিছু আমাকে উপহার দিয়েছে, অনেক বিপদে সাহায্য করেছে, তাকে ভোলা যায় না। ভোলা যায় না মানে কি, তার প্রশংসা করতেই হয়, সে আমার জন্য কিছু করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, যেই বন্ধু তোমার উপকার করলো, যাকে তুমি ভুলতে পারো না, যেই মাকে তুমি ভুলতে পারো না, সেই মা তোমার অনেক উপকার করেছে। অনেক আপনজন তোমাকে অর্থ দিয়ে সহযোগিতা করেছে। বান্দা, একবার তুমি কেন বুঝতে পারো নাই, যেই মানুষটি তোমার উপকার করলো ওই মানুষটাকে কে বানিয়েছে? ওই মানুষটাকে সাহায্য করবার, সহযোগিতা করবার শক্তি কে দিল? ওই মানুষটাকে রাজনৈতিক শক্তিটা কে দান করলো? যেই মানুষটা তোমার উপকার করলো। সুতরাং বান্দা, ওই মানুষটাকে মনে মনে যতবার তুমি স্মরণ করেছো, মনে মনে যতবার তাকে ধন্যবাদ দিয়েছো রে বান্দা, ততবার তোমার রবকে তুমি ধন্যবাদ দাও নাই। যার কারণে বান্দা তুমি অকৃতজ্ঞ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমরা এই পর্যায়ে পড়ে গেছি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি যত মানুষের, যত আপনজনের, যাকে বেশি ভালোবাসি তার যত প্রশংসা করেছি। ওকে যিনি সৃষ্টি করেছেন তার প্রশংসা তো গায়ে নেই। শুধু হুজুর বলতে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, নামাজের পরে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দের ব্যাখ্যা অন্তত ঘন্টা খানেক যদি করা যায়, তাহলে মগজে কিছুটা ঢুকে আসবে যে এই শব্দটা কত গুরুত্বপূর্ণ। এটির ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষা সূরা বাকারায় স্পষ্ট একটি বর্ণনা দিয়েছেন। আজকে আর সেটি নয়। আমরা বিগত শুক্রবারে যে আলোচনাগুলো করেছিলাম তার সারাংশ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করবেন। পরীক্ষা করতেই হয়। আপনার জামাটা যে নিয়েছেন, একটু ঘষটা দিয়ে দেখেছেন কাপড়টা ঠিক আছে কিনা, সুতাটা ঠিক আছে কিনা। যেই জিনিসটাই ক্রয় করেছেন চিপে চাপে দেখেছেন এটা পোষা না ঠিক। পৃথিবীর মানুষ তার প্রিয় জিনিসটি নামার সময় একটু ঘষে মাঝে দেখে, এটাই হলো স্বাভাবিক। ডাঙ্গায় দেখে ইটটা ঠিক আছে কিনা, ভেঙে যাচ্ছে নাকি। আল্লাহর প্রিয় বান্দাকে আল্লাহ জান্নাত দান করবেন, একটু দেখবেন ঘষে মাঝে। জীবনের সব কিছু পরীক্ষা করলাম, আমি পরীক্ষা করতে বাদ রাখি নেই। যেই জমিটা করে করবো জমিটা পরীক্ষা করেছি, ওটাতে আবাদ হয় কি হয় না। যেই জিনিসটি ক্রয় করেছি এটা পরীক্ষা করে দেখেছি। পরীক্ষা করে যদি দেখেছি খুব ভালো হয়, তাহলে দাম হলেও এই জিনিসটা আমি ক্রয় করবো, এটাই স্বাভাবিক। আমার ঘরের মধ্যে, আমার চাদরের মধ্যে, আমার বিছানার মধ্যে একটি কাপড়কে আমি বেছাবো, যেটিকে চাদর বলা হয়, এটিকে পরীক্ষা করে দেখেছি আমার বিছানার উপযোগী কিনা। আমার রব আমাকেও পরীক্ষা করবেন আমি জান্নাতের উপযোগী কিনা। পরীক্ষা কি আমার হয়েছে? জিজ্ঞাসা করতে হবে। আমার জীবনে যদি একটা পরীক্ষাও আমি না দিই, আমি কিভাবে বলতে পারি আমি মেট্রিক পাস করেছি, আমি ডিগ্রি পাস করেছি, আমি ক্লাস 1 পাস করেছি? পরীক্ষাটা ছোট হোক আর বড় হোক, আসতে তো হবেই। এই আলোচনাই ছিল গত শুক্রবারে, তার আগের শুক্রবারে। তো মূল কথা হলো যে প্রত্যেক ব্যক্তিকে আমাদের ধরে নিতে হবে আমি কতগুলো পরীক্ষা পাস করলাম। যদি আমার মন সাক্ষী দেয় এখন আমার পরীক্ষা আসে নাই, আমার বয়স যত বড়ই হোক না কেন, ইমানের ক্লাসে আমি শিশু, ওই শিশু অবস্থায় এখনো আছি। শুধুমাত্র বিশ্বাস করি কমপ্লিট লাইফ পলিসি ডিক্লারেশন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটুকুই বিশ্বাস করি। এর বাস্তবে যে পরীক্ষা আসার কথা এখনো আসেনি। এখন পরীক্ষাটা কি রকম? ক্লাস যেমন পরীক্ষাটা ওই রকম। এই আলোচনা ইতিপূর্বে এসেছে। শুধুমাত্র বান্দার যখন পরীক্ষা আসে তখন বান্দার কাছ থেকে আল্লাহ একটি বাক্য আশা করেন, সেটি হলো ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটি বাক্য বান্দা বলবে, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবকরা বোধহয় বেশি ভালো বুঝবে। কোন আপনজনকে সবচাইতে বেশি আপন হিসেবে বোঝাবার জন্য যেই বাক্যটার প্রয়োজন
সেটি হলো আমি তোমার। এর থেকে আর বড় বাক্য হয় না, আমি শুধু তোমার। আল্লাহ বান্দাকে বোঝাচ্ছেন, বান্দা তুমি বলো আর কারো নাই, ইন্না লিল্লাহ, আল্লাহ আমি শুধু তোমার। বান্দা তুমি পাপ করেছ, ভুল ক্রমে নামাজ পড়তে পারো নাই, অন্যায়ভাবে রাতগুলো পার করেছ রে বান্দা, তোমার রবের নির্দেশগুলো পালন করতে পারো না, এই জীবনে বারবার বারবার শুধু ভুল করে যাচ্ছ। তোমার রব এই কথা বলে নাই বান্দা বারবার ভুল করলে এই কথাটা বলেও না। মনে রাখবেন, যে আপনজন যত বেশি ভুল করে আর যত বেশি বলে ক্ষমা করে দাও, সেই আপনজনের কাছে সবচাইতে সে প্রিয় হয়। বান্দাকে আল্লাহ ভুল করবার জন্য তার নাম দিয়েছেন ইনসান, নাসিউন, নুন সিনিয়া, মানে ভুলে যায়। বান্দা বলবে ইন্না লিল্লাহ, আল্লাহ আমি শুধু তোমার। ভুল করেছি তো কি হয়েছে, আমি ক্ষমা চাই, শুধু তোমার কাছে চাই, পৃথিবীতে আর কার কাছে নয়। যদি কোনো মানুষ মায়ের কাছে বারবার ভুল করে, ভুল করে 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 বাবার কাছে ভুল করতে করতে চিন্তা করে, না বাপকে আর বাপ বলা ঠিক নয়, এত ভুল করে আর বাবার কাছে যাওয়া যায় নাকি, বাপের সামনে যদি আর অন্য কাউকে বাপ বলে ডাকে, বাস বাপের সঙ্গে সম্পর্ক চিরতরে ছিন্ন হয়ে যাবে। যতই ভুল করুক না কেন, যদি ক্ষমা চায় ক্ষমা দিবে না এমন বাপ নাই। এটি তো বাপ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে এটাই চাচ্ছেন। এটি ছিল বিগত শুক্রবার আলোচনা, আর এটা দীর্ঘায়িত নয়। ইন্না লিল্লাহ শুধু পড়ি লোক মারা গেলে না, কোনো একটা ভুল হয়ে গেল, ইন্না লিল্লাহ, আল্লাহ আমি তো ভুল হয়ে গেল, আমি তো তোমার, আমি ফিরে আসলাম। হোঁচট খেয়ে পড়লেন, ইন্না লিল্লাহ, একটা চলে গেল কিছু। আল্লাহ তাআলা এর মাধ্যমে বুঝাচ্ছেন বান্দাকে, যে বান্দা তোমার মানুষ চলে গেল, তুমি ইন্না লিল্লাহ পড়লা, এমন একদিন আসবে তুমি চলে যাবা, তোমার মুখ থেকে আর ইন্না লিল্লাহ বের হবে না। মানুষ বলবে আগেই যত ইন্না লিল্লাহ বলার তুমি বলে নাও, তোমার শরীরটা ভার হয়ে গেছে, ইন্না লিল্লাহ। ফজর চলে গেল, জোহর চলে গেল, মিনিটের কাটা পার হয়ে ঘন্টার কাটা পার হয়ে ঘন্টা, 24 ঘন্টা চলে গেল, 7 দিন চলে গেল। জোহর, ফজর, আসর, মাগরিব, এশা, রমজান, ঈদ, কত যে পার হয়ে বিদায় হয়ে চলে গেল, তুমি ইন্না লিল্লাহ পড়তেছো না, তুমি তো তোমার রবের। সুতরাং এখান থেকে শিক্ষা হলো, প্রত্যেকটি মুহূর্তে বান্দা স্বীকৃতি দিবে, আল্লাহ আমি শুধু তোমার, পাপ করি আর যেই করি আমি শুধু তোমার। আল্লাহ যদি সব পৃথিবীর মানুষের গুনাহ ক্ষমা করে দেয়, আল্লাহকে ধরার মতো এমন কেউ নাই, তুমি কেন ক্ষমা করে দিলা? এটি হলো বড় কথা। সুতরাং ভুলে যাওয়া যাবে না। আজকের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সেই কথারই ব্যাখ্যা, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ فَمِنْهُمْ مَنْ هَدَى اللَّهُ وَمِنْهُمْ مَنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلَالَةُ فَسِيرُوا فِي الْأَرْضِ فَانظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল। দুনিয়ার মানুষ এমন কোনো মানুষ নাই যেই মানুষটার কানে পৌঁছায় নাই ফজরের নামাজ পড়তে হয়, জোহরের নামাজ পড়তে হয়, আসর পড়তে হয়, গালি দেওয়া যায় না, মিথ্যা বলা যায় না, ঘুষ খাওয়া যায় না, সুদ খাওয়া যায় না, মদ খাওয়া যায় না, মোবাইল ফোনের খারাপ দৃশ্য দেখা যায় না। তাহলে ওয়াজ তো কম জানেন না, কোনটা করা যায় না যদি এক এক করে বলতে বলা হয়, আমার মনে হয় এক একজন বড় একজন বক্তার ভূমিকা পালন করতে পারবে। এমন কোনো বিষয় নাই যে এই বিষয়টা জানে না। আল্লাহ কি বলছেন? আমি তোমাদের পিতাকে বললাম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুম ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমি যদি এক পাশ থেকে বলি আপনারা জালেমকে, একজনও স্বীকার করবে না, ওই সবাই আলেম বলবে, না হলে মুমিন বলবে, জালেম কেউ বলবে না। আল্লাহ আমাদের পিতামাতা, আদি পিতামাতাকে বলছেন ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালিম হয়ে যাবা। কেন জালেম হবা? ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের নিকট যাও না, ওই ফলটা খাইও না, যদি যাও জালেম হয়ে যাবা, যদি খাও জালেম হয়ে যাবে। কয়বার? অনলি ফর ওয়ান, ফাকাদ মাররা, একবারের কথা বলা হয়েছে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই বনি আদমের সন্তান যদি নিজের বিবেককে জিজ্ঞাসা করে, তুমি কি সকালের নির্দেশটা পালন করেছো? আল্লাহ তাআলা বলেছেন ঘুমাইও না, উঠো, মসজিদে যাও। আমি কি মসজিদে গিয়েছি না ঘুমিয়েছিলাম? তাহলে তো আমি একটা নির্দেশ সকালে অমান্য করেই ফেললাম। এরপরে একের পর এক সারাদিনের মধ্যে ওইখানে যাইও না, ওইটা খাইও না। ঘুমাইতে যখন যাই তখন মোবাইল ফোন কমপক্ষে 1-1.5 ঘন্টা না দেখলে ঘুম আসে না, এমন একটা অভ্যাস হয়ে গেছে। যাই হোক, সেই দিকের আলোচনা এই মুহূর্তে আর নয়। আল্লাহ তাআলা বলছেন তোমাদের পিতামাতাকে আমি জানিয়ে দিয়েছিলাম তোমরা জালিম হয়ে যাবা, ফাতাকুনা মিনাজ জালিমিন, ওইখানে যাইও না, ওইটা খাইও না। তা আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জালিম আছি না আলেম আছি? নিজের বিবেককে জিজ্ঞাসা করলে এর জবাবটা পাওয়া যাবে। জালিম অবস্থায় যদি আমার মরণ হয়, তাহলে আল্লাহ কোরআনে কি বলছেন? লা ইয়াহদিল কাওমাজ জালিমিন, জালিমদেরকে আমি হেদায়েত দেই না। হেদায়েতটা কি? হেদায়েত মানে জান্নাতের পথ তাকে দেই না। সে কোন পথ পাবে এটা নিজে বোঝা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ। দুনিয়ার মানুষ অনেকে কৃষি করতে পারে না, অনেকে লাঙ্গল গরুতে কিভাবে সেট করতে হয় এটা পারে না, কেউ মোটরসাইকেল চালাইতে পারে না, অনেকেই আছে ব্যবসা করতে পারে না, আছে না নাই? অনেকের অযোগ্যতা আছে। অযোগ্যতা যে আছে এই ব্যক্তিটাকে কোনোদিন শেখায় নাই। অনেকে অঙ্ক পারে না, আছে না? অনেকে ইংলিশ পারে না, আছে না? তাই বলে শেখানোর চেষ্টা করেনি তাকে, পারে না, এটা তার ব্যর্থতা নয়, পারে না সে। এই সংবাদগুলো প্রত্যেকটি বনি আদমের কানে এসেছে, কিন্তু কেউ পারে কেউ পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন কোন নবী আসে নাই পৃথিবীতে যে নবী মানুষদের কাছে বলে নাই আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। আল্লাহর ইবাদত করা, হাটে ওই বাজার খরচ করা যত কঠিন, আল্লাহর ইবাদত করা তত কঠিন নাই। মনে রাখবেন, মোটরসাইকেল চালা শেখা, সাঁতার শেখা যত কঠিন, আল্লাহর ইবাদত করা তত কঠিন নয়। লা তুকাল্লিফ নাফসান ইল্লা বুসআহা, এমন কঠিন বোঝা আমি চাপাই না যে বোঝা আমার বান্দার পক্ষে সম্ভব না। বান্দা ঘুম থেকে উঠে উযু করা কি তোমার জন্য খুব কঠিন? তোমার রবের উদ্দেশ্যে একটা সেজদা দিবা, তোমাকে মাটি থেকে আকাশে উড়াতে হবে না, মাথাটা তোমার নত করে শুধুমাত্র কিছুক্ষণের জন্য তোমার রবের কাছে মাথাটা নত করে দিবা। তোমার কাছে কি এটা খুব কঠিন? বান্দা, তোমাকে আমি জবান দিয়েছি, সত্য কথা বলো। সত্য কথা বলা কি খুব কঠিন? 1টি টাকা কুড়িয়ে পেয়েছ, আরেকজন খোঁজ করতেছে, পকেট থেকে বের করে দেওয়া কি খুব কঠিন? তোমাকে একজন কষ্ট দিল, তোমার ক্ষমা করে দেওয়া কি খুব কঠিন? তোমার রবের ইবাদতের চেয়ে সহজ আর কোনো কাজ নাই। সংসার চালা বড়ই কঠিন, একটু ভুল হলে বকা খেতে হয়, কিন্তু রবের নির্দেশ পালন করতে গেলে ভুল হলে তোমার উপর গজব আসে না। তুমি বলবা আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। নামাজ পড়তে পড়তে কতবার মন চলে গেল, ব্যবসায় চলে গেল, বাজারে চলে গেল, কতবার মনগুলো চলে গেল। মুফাসসির বলছেন যে যতবার যাক ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করুক। একটা সালাম ফিরা হয়েছে, এই মুহূর্তেও যদি মনটা তাকে নিয়ে আসতে পারে একমাত্র রবের উদ্দেশ্যে, সঙ্গে সঙ্গে তার গোটা নামাজের ভুলগুলো ক্ষমা করা হবে, তার নামাজ থেকে কবুল করা হবে। পৃথিবীর এমন কোনো দরদি নাই, এমন কোনো মহানুভব ব্যক্তি নাই বারবার ভুল করে আর বারবার তাকে সমানভাবে ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যাকে রসুলরা এসে ইবাদতের কথা বলেননি। আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো। এখন আপনারা এখানে যারা আছেন, আপনাদের কাছে রসুল আসছে, দেখছেন রসুল আসছেন, তিনি মেসেজ দিয়ে চলে গেছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনিও রসুলের রসুল। আপনি যেটুকু জানেন আপনার স্ত্রীর কাছে আপনি জানাবেন, রসুলের দায়িত্ব পালন করবেন, প্রতিনিধির দায়িত্ব পালন করবেন। অর্থাৎ আল্লাহর কথাটা রসুলের মাধ্যমে পৃথিবীর মানুষের কাছে এসেছে হাদিসের ভাষায়। ওই হাদিসটি গোটা দুনিয়াতে সংরক্ষণ করা আছে। এই কথাটা আবার মানুষদের কাছে পৌঁছে দিচ্ছে, বন্ধুর কাছে, ইমাম মুসল্লিদের কাছে, বক্তা মুসল্লিদের কাছে, স্বামী স্ত্রীর কাছে, যে যতটুকু জানে বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, এর মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষ ওই মেসেজটা
পেয়ে যায়, এমন কোনো মেসেজ নাই যেটি তার মগজে ঢুকে নাই। যেটি সে জানে না সেটির জন্য তাকে হিসাব দিতে হবে না। সেই রসুলগণ জানিয়ে দিয়েছেন তোমরা আল্লাহর গোলামি করো, ইবাদত করো। এই ইবাদতটা কি আগে বলেছি, নামাজ পড়াও ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। কথা কি বোঝা গেছে? বুঝে নেই। রোজা করাও ইবাদত, রোজা না করাও ইবাদত। রাগ করাও ইবাদত, রাগ না করাও ইবাদত। এখন নামাজ পড়া ইবাদত, এখন নামাজ পড়বেন, এখন ইবাদত। শুক্রবারের নামাজ যদি শনিবারে শুরু করেন নিজের মতো করে, মাগরিবের নামাজ 3 রাকাত, সবাই মিলে বললেন যে 4 রাকাত হলে ভালো হয়, তাহলে না পড়া হয়, ওখানে পড়া হয় আপনার গুনাহ হবে। সূর্য বেলা ওঠার সময় নামাজ পড়া ইবাদত, ওর আগে ইবাদত, ওই সময় গুনাহ। এক কথা আল্লাহর নির্দেশ, নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ নির্দিষ্টভাবে আদায় করাই হলো ইবাদত। আর নিজের মতো করে ওই ইবাদতটা ইবাদত নয়। রমজান মাসে রোজা ইবাদত, রোজার বাইরে আপনি 1 মাস ঠিক করে নিলেন শীতের সময়, যে আমরা প্রত্যেক বছর শীতের সময় 1 মাসের পরিবর্তে মানে 1.5 মাস করবো, সমস্যা কোথায়? এটা ইবাদত নয়, এটা গুনাহ হয়ে যাবে। না খেয়ে থাকলেন গুনাহ হবে। ইবাদত হলো আল্লাহর নির্দেশ, রসুলের পদ্ধতি অনুযায়ী আমল করার নামে হলো ইবাদত। এই ইবাদতের সিস্টেম পৃথিবীতে প্রত্যেকটি মানুষকে পৌঁছায় দেওয়া হয়েছে বিভিন্নভাবে। আর দ্বিতীয় নম্বর কথা হলো, এটা হলো পজিটিভ ইবাদত। এরপরে সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহ। ওয়াজতানিবুত তাগুত, আল্লাহ বিরোধী শক্তিকে বর্জন করো। তাগুত শব্দের অর্থ হলো বিরোধী শক্তি। বিরোধী শক্তি কি? অনেকে বলে যে বিরোধী শক্তি বললে কারো কাছে বিরোধী দল, আর যারা বিরোধী দল এরা বলে যে সরকারি দল। এখানে বিরোধী শক্তি বলতে আল্লাহ বিরোধী শক্তি। এই মুহূর্তে আপনার কোন আকর্ষণ আপনাকে আকর্ষণের সৃষ্টি করেছে? কোনো মানুষ কি আপনার প্রিয় হয়ে আপনার হৃদয়ের মধ্যে বসে আছে? না কোনো মোবাইল ফোনের কোনো দৃশ্য বসে আছে? না কোনো অবৈধ ব্যবসা আপনাকে গ্রাস করেছে? কোন আল্লাহ বিরোধী শক্তিটা আপনাকে ক্যাপচার করেছে? ক্যাসিনো, ক্যাসিনো শুনছেন? ক্যাসিনো খেলা, জমি বিক্রি করে টাকা শেষ করে দেয়, এইরকম ইতিহাস আমাদের মধ্যে আসছে। একাই বসে খেলার সিস্টেম, মানুষগুলোকে কিভাবে ধ্বংসের দিকে নিয়ে যায়। ইহুদি গোষ্ঠী বর্তমানে মোবাইলের মাধ্যমে মানুষগুলোকে কন্ট্রোল করছে। কষ্ট করে কামাই করবেন, তাতে আপনার টাকাগুলো নিয়ে নিচ্ছে। এটা হলো বিরোধী শক্তি। কার বিরোধী শক্তি? আল্লাহর বিরোধী শক্তি। আল্লাহ তাআলা বলছেন ওই রসুলগণ গিয়ে আল্লাহ বিরোধী যত শক্তি আছে সব শক্তিকে বর্জনের নির্দেশ করেছেন। আদেশ যেমন করেছেন ইবাদতের, আল্লাহ বিরোধী শক্তিকে বর্জনের নির্দেশ করেছেন। আপনার বিবেক যেটাকে বলে, যেটা আল্লাহ সমর্থন করে না, সেটা হলো আল্লাহ বিরোধী শক্তি। এটা আপনার মদ হতে পারে, এটা আপনার আনুষঙ্গিক কোনো নেশা হতে পারে, এটা আপনার কোনো নারী হতে পারে। সব মানুষের যে একই রকম আল্লাহ বিরোধী শক্তি, বিষয়টা এমন নয়। যেই শক্তির আকর্ষণের কারণে আপনি ফিরে আসতে পারেন না, যেই শক্তির কারণে আপনি আল্লাহর কাছাকাছি হতে পারেন না, যেই বিরোধী শক্তির কারণে আপনি নামাজি হতে পারেন না, যেই বিরোধী শক্তির কারণে আপনি রাগকে কন্ট্রোল করতে পারেন না, এটাই হলো আল্লাহ বিরোধী শক্তি। ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহ। যদি একজন ব্যক্তি আল্লাহ বিরোধী শক্তিকে নিজের ভিতর থেকে একবার কুরবানি দিয়ে দিতে পারে, মহান রব বলছেন সঙ্গে সঙ্গে তাকে আমি জান্নাতের রাস্তায় উঠিয়ে দিয়ে দেব। ওমিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা। আর যদি সেই বিরোধী শক্তিটাকে আল্লাহ বিরোধী শক্তি মনে না করে, কথা কি বোঝা গেছে? অন্যায়টাকে অন্যায় মনে না করে, ওটাকে জায়েজ মনে করে, ঘুষ খায়, খাইতে আছে, সমস্যা কোথায়? উপকার তো করতেছি মানুষের। সুদ খায়, মানুষের তো উপকার করতেছি। একজন চোর বলতেছে আমাকে, কয়েছে হুজুর অন্যায়টা কোথায়? ওই বড় লোকটা কাউকে দান করে না, আমি চুরি করে 2-4 লাখ টাকা যদি আনে গরিবকে দান করি, সমস্যাটা কোথায়? ও নিজের মেধায় ওইটা সে মনে করেছে। ও লক্ষ টাকা দান করবে না, ওটা তার ব্যাপার, তার হিসাব তাকে দিতে হবে। আপনাকে চুরি করতে নিষেধ করা হয়েছে, আপনাকে এটাই মানতে হবে। সুতরাং নিজের মতো দেওয়ানিগিরি করে ইসলাম বানালে এটা ইসলাম নয়। সুতরাং আল্লাহ যাহা নির্দেশ করেছেন, আদেশটা হলো তার আদেশটা হলো ইবাদত,
আর নিষেধটা হলো ইবাদত, যদি এটা মানা হয়। সুতরাং নিজের মনের মধ্যে কোন বিরোধী শক্তি আমাকে তাগুদের দিকে নিয়ে যাচ্ছে, এটার নাম তাগুদ, শয়তানি শক্তি যাকে বলা হয়। এক একজন এক এক জায়গায় আটকে আছে। সুতরাং আমি জানি আমি কোন শক্তির আকর্ষণে নামাজ ভুলে যাচ্ছি, কোন শক্তির আকর্ষণে সত্য কথা ভুলে যাচ্ছি, কোন শক্তির আকর্ষণে আমি রাগকে কন্ট্রোল করতে পারি না, কোন শক্তির আকর্ষণে সেজদায় গেলে মান বারবার আমার সেই দিকে চলে যায়, কোন আকর্ষণটাকে আমি ভুলতে পারি না। অনেকে বলে না মরতে রাজি আছি, তারপর ওকে ছাড়তে রাজি নাই। বাবা মোবাইল ফোন কেড়ে নিয়েছে, এতটুকু কাজ করেছে, বাবা দেখেছে খারাপ দৃশ্য দেখেছিলে আমার চরিত্র নষ্ট করছে, শুধু কেড়ে নিয়েছে, এইটুকু অপরাধের কারণে এত বেশি খেপে গিয়েছে, আত্মহত্যা করেছে। মানে সে বিরোধী শক্তির কাছে এত বেশি পরাজিত হয়েছে, ওই পাপটাই তাকে আত্মহত্যার দিকে নিয়ে গেল। মানুষ ছোট্ট পাপ যখন করে, এটাকে যখন পাপ মনে করে না, তখন বড় পাপটা তার কাছে সহজ হয়ে যায়। সেটা আত্মহত্যার মতো পাপও হতে পারে, মানুষ খুন করার মতো পাপ হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ওই জান্নাতের জায়গায় বলে দিয়েছেন যে তোমাদের এখন কাপড় খুলে গেল, অর্থাৎ তোমরা আদেশ থেকে অমান্য করলা। আল্লাহ বুঝিয়েছেন পাপ ছোট হোক আর বড় হোক, বেইজ্জতির অবস্থা সামনে হাজির হয়। মানুষ যখন বিরোধী শক্তির কাছে পরাজিত হয়, তখন তাকে পদে পদে লাঞ্ছিত হতে হয়। একবার বউয়ের কাছে লাঞ্ছিত হতে হবে, সন্তানের কাছে হতে হবে, সমাজে হতে হবে। এরপরে যদি সে সামাল দিতে না পারে, গোটা দুনিয়ার কাছে তাকে লাঞ্ছিত হতে হবে। এটা হলো পাপের ফল। আখিরাত তো আছেই। আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হয়ে পৃথিবীতে এসেছি, আমরা যেন সেই জান্নাতি মানুষ হয়ে যেতে পারি। এজন্য প্রত্যেকটি মুহূর্তে যেন আমরা তার কাছেই নিজেকে সমর্পণ করি। আল্লাহ, ভুল করেছি কিন্তু আমি তোমার, আমাকে তুমি শক্তি দান না করলে, আমাকে তুমি হেদায়েত না করলে পৃথিবীতে কেউ হেদায়েত করতে পারবে না। বারবার সেই রবের কাছে আমাদেরকে নিবেদন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলাম হওয়ার যোগ্য জ্ঞান, তার গোলাম হওয়ার মতো যোগ্যতা, এলেম, ধৈর্য, শক্তি, সামর্থ্য আল্লাহ যেন দান করেন। সবাই বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।